আজকে হলো 28 ডিসেম্বর। আমি, মা, অস্মিতা দি আর আন্টি সবাই মিলে এখন যাচ্ছি পার্ক স্ট্রিটে। তো এটা আমার ফার্স্ট টাইম পার্ক স্ট্রিটে। ফার্স্ট টাইম বলতে ক্রিসমাসের দিন আমি কখনো আসিনি এখানে। এমনি যতবার এসেছি টুকটাক কাজে বা শপিং এ এসেছি। আর এখানকার লাইট গুলো এত সুন্দর ছিল, সত্যি মনে হচ্ছে আসাটা ওয়ার্থ ইট। ফার্স্ট টাইম যেহেতু এসেছি, ছবি ভিডিও তো করতেই হবে, তো আমিও করে নিলাম। আর এখানে তো দাঁড়ানোর সেরকম জায়গা নেই, কোনো মতে রাস্তায় দাঁড়িয়ে ভিডিও করছি। দেন অস্মিতা দির সাথেও কটা ছবি ভিডিও করে নিয়েছি। ওখান থেকে এবার হাঁটা শুরু করলাম, কোন দিক যাবো তার ঠিক নেই। তো চোখের সামনে পাপড়ি চাটের দোকানটা দেখতে পেলাম, তো এখান থেকে নিয়ে নিয়েছি এক প্লেট। আর এটা খেতেও তো বেশ ভালোই ছিল, এটা সবাই মিলে শেয়ার করেই খেলাম। তো পাশে একটা পার্ক ছিল, যতদূর সম্ভব এটা অ্যালেন পার্ক। এর ভেতরে না বেশ সুন্দর শো হচ্ছিল, কিন্তু আমার একটু এনার্জি লাগছিল না ওটা দাঁড়িয়ে দেখার। আর সত্যি কথা বলতে আমার শরীরটাও এমনি খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি সেজে গুজেও যাইনি। অস্মিতা দি বললো কুসুম রোলস এর রোলস গুলো একবার ট্রাই করতে, সেই মতো এত ভিড় ঠেলে আমরা চলে গেছি কুসুম রোলসে। রোলস গুলো একটু ছোট সাইজের, দাম অনুযায়ী, কিন্তু খেতে দারুণ ছিল আর ভীষণ ফুলফিলিং। এবার ডিসাইড করা হলো বো ব্যারাক্সে যাওয়া হবে, ওখানেও ক্রিসমাস সেলিব্রেশন করা হয়। সেই মতো ক্যাব বুক করে নিয়েছে, আর বেশি দূরও ছিল না, ওই 2 কিলোমিটার দূরেই ছিল। ওখানকার ডেকোরেশন গুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে, কিন্তু ওখানকার যে বাড়িগুলো ছিল ওখানে না এরকম কিউট কিউট ক্রিসমাস থিমে বেশ সুন্দর সাজিয়ে রেখেছে, যেটা দেখতেও বেশ ভালো লাগছিল। দিনটা শেষ করলাম ফুচকা দিয়ে। আর যেখানে ফুচকা খাচ্ছিলাম তার পাশের বাড়িতে অনেকগুলো বেড়াল ছিল, যাদেরকে দেখতে পেয়েই তো আমি পাগল হয়ে গেছি। কিন্তু এরা কেউই একদম হাতে আসতেই চাইছিল না, এতটা বদমাস ছিল। নেক্সট ডে এবার বাড়ি ফেরার পালা। আর এখানে ব্যাগ লাগেজ দেখে বুঝতেই পারছো, আর একটা ব্যাগের মধ্যে তো পুরো কম্বল ছিল এই শীতের জন্য। অনেকদিন পর কলকাতায় এসেছি, আর কলকাতা ছেড়ে যেতে একটু মন খারাপ হচ্ছিল আমার। ক্যাব করে শিয়ালদা যাবো ডাইরেক্ট, ওখান থেকে ট্রেন ধরবো। আর সারা কলকাতা জুড়ে তো এয়ার পলিউশনে ভর্তি, যেটা ফার্স্টে আমি কুয়াশা ভেবে ভুল করেছিলাম, কিন্তু পরে সব খবর বা মিডিয়াতে দেখে বুঝতে পারলাম এটা কুয়াশা না, এটা এয়ার পলিউশন। আই হোপ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ভিডিওটা এই পর্যন্ত, দেখাবে পরের ভিডিওতে।